চিৎকার করে বললেন, জিবরাইল, যেই কথা একবার বলেছ এই কথা আর দ্বিতীয়বার বলো না। আমি নবী আমার জন্য নয়, আমি নবী হলাম আমার উম্মতের জন্যে। আমি উম্মত করে সব দুনিয়াতে রেখে এই জান্নাতের মধ্যে এসে আমি থাকবো, আমি সেই নবী না। চিন্তা করে দেখেন, ভাগ্য করে আমরা কি নবী পাইছি, যাকে শুধু নবী না, আমরা কিন্তু বলেছি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। সাইয়্যিদিনা শব্দের অর্থ কি? দুই একজন বলেন কেন? আমাদের নেতা। এটা কি মুখে মুখে না অন্তর দিয়া? আজকে বাংলাদেশে বহু দল আছে যারা নবীকে নবী বিশ্বাস করে কিন্তু নেতা হিসাবে মানে না। এরকম দল আছে না? না, নবীর প্রতি দরুদ পড়ে, নবীরে সালাম করে মসজিদের ভিতরে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে এদের দ্বন্দ্ব মনে বাজে। মনে করে নবী থাকবে মসজিদে, নবী থাকবে মাদ্রাসায়, নবী আবার সংসদে কেন যাবে? নবীর জায়গা এরকম ভালো ভালো জায়গা, মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। মোল্লারা মসজিদে থাকবে, মাদ্রাসায় থাকবে। এই মোল্লার আবার কোরআনের রাজনীতির কথা কয়। কিছু লোক আছে এরকম বিরুদ্ধচারণ করে। জোরে কোন কথা ঠিক কিনা? আমাদের নবী শুধু নবী না, তার জীবনী পড়ে দেখেন, নবী হিসাবে তিনি যেমন শ্রেষ্ঠ নবী ছিলেন, আবার গরিব হিসাবে তার চাইতে বেশি গরিব কেউ ছিল না, আবার ধনী হিসাবে তার চাইতে ধনী কেউ ছিল না, নরম হিসাবে তার চাইতে বেশি নরম কেউ ছিল না। আবার বদরের যুদ্ধে বাতিলের বিরুদ্ধে তিনি প্রধান সেনাপতি। জোরে কোন কথা ঠিক কিনা? মক্কায় তিনি মার খেয়েছেন, আবার মদিনাতে গিয়ে নবী সর্বপ্রথম মদিনাকে রাষ্ট্র গঠন করে আমাদের নবী হয়ে গেলেন রাষ্ট্রপতি। মানে যে দিকে যাবেন সব দিকে আমাদের নবী আছে না নাই? আপনি যত নেতাই পৃথিবীতে দেখেন, নেতারা সব দিকে নাই, কিন্তু আমাদের নবী যে দিকে যাবেন, বাবা হিসাবে আমাদের নবীর চাইতে ভালো বাবা পৃথিবীতে কেউ আসেও নি, আসবেও না। নানা হিসাবে আমার নবীর চাইতে ভালো নানা পৃথিবীতে হবেও না, হয়ও নি। কোন দিকে যাবেন? স্বামী হিসাবে আমাদের নবী কয় নম্বর স্বামী? স্বামী, নবীর চাইতে ভালো স্বামী পৃথিবীতে কেউ ছিল না। তো সব দিক দিয়ে যিনি এক নম্বর, তাকে আমাদের গ্রহণ করার কথা কে বলেছেন? আল্লাহ। জোরে বলেন কে? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সফলতা যদি অর্জন করতে চাও তাহলে বিশ্বনবীর আদর্শকে তোমাদের মডেল হিসাবে গ্রহণ করে না। আল্লাহু আকবার। জিবরাইল, তুমি মনে করছো আল্লাহ আমারে জান্নাত দিছে আর জান্নাত পাই আমি সব ভুলে যাব? সেই নবী আমি না। আমি জান্নাত দেখার জন্য ঢুকছি। আল্লাহ যদি বলতো আমাকে জান্নাতে থাকেন, আমি ঢুকতামই না। কি জন্যে ঢুকছি? দেখার জন্যে। দরকার কি জন্যে? আমি সেই দিন জান্নাতে থাকার নিয়তে ঢুকবো যেদিন আল্লাহ আমার সমস্ত উম্মত উম্মতদেরকে জান্নাত দিয়ে দিবে। এখন চিন্তা করেন, যেই নবী জান্নাতের মধ্যে গিয়েও আমাদের কথা ভোলেনি, আমরা সেই নবীকে কি করব? খালি নবী স্মরণের মধ্যে রাখবো না গ্রহণের মধ্যে রাখবো? হ্যাঁ, গ্রহণ করা লাগবে। খুব মনোযোগ দিয়ে শুনবেন। সেই নবীকে আল্লাহ নিয়ে গেছেন আরশে। কোথায়? 5 ওয়াক্ত নামাজ দিছেন। নবীকে থাকছেন নাকি? আল্লাহর কাছে থাকার মজাই আলাদা। আরও সেই রকম নবী আমাদের জন্য আবার দুনিয়াতে চলে আসলেন 5 ওয়াক্ত নামাজ নিয়ে। ধরে কোন কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজকে সামনে নিয়েই আজকের আলোচনা হবে। যারা আজকের এই মাহফিল করতেছে, তরুণ কাফেলা, যুব কাফেলা, নামাজ কিন্তু বুড়া বুড়ির জন্য না, নামাজ কিন্তু যুবকদের জন্যে। রাসূল বলেছেন 7 বছর থেকে নামাজের তালিম দাও। 7 বছর, এই যে এরকম 7 বছর বয়স থেকে নামাজের তালিম দেওয়া হয়। কীভাবে নিয়ত বাঁধবেন, কীভাবে হাত বাঁধবেন, কীভাবে রুকু করবেন, কীভাবে সেজদা দেবেন, এই শিক্ষা দেওয়া লাগবে 7 বছর থেকে। কয় বছর? আর 10 বছর থেকে জোর করে নামাজে নিয়ে যাওয়া লাগবে। যাবার না চালে ঘাড় ধরে নিয়ে যাওয়া লাগবে। হ্যাঁ, এটা হলো 10 বছর থেকে। যুবকেরা মাহফিল করবে, 10ম হচ্ছে, এই বছরটা 10তম মাহফিল হচ্ছে। এখন এই যুবকগুলোকে নামাজের খবর কি?
কি দেখার দরকার আছে না নাই? আল্লাহ কয় নামাজের জোরে ফাহেশা কাজ যাবে দূরে, পাক কোরআনে রয়ে আছে ঘোষণা। যতই ডানা পার্ক থাক আর যে পার্কই থাক, যতই নিঃসাদ্রব্য জিনিস থাক, যাই থাক না কেন, কোনো কিছুতেই যুবকদের আকৃষ্ট করবে না যদি যুবকেরা নামাজ ধরে। এ কথা কার? ইন্নাস সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় ফাহিশা খারাপি বেহুদা কাজ থেকে বাঁচাই দিতে। তাহলে সেই নামাজের ওয়াজ শোনা লাগবে কি লাগবে না? অবশ্যই করব। আমার মা বোনের এত বেশি হয়েছে, আমাকে এখানে আসার পরে হয়েছে, বলছে হুজুর একটু মা বোনদের জন্য ওয়াজ করবেন। মা বোনদের জন্য ওয়াজ করাই লাগবে তো, এই যে প্যাঁ প্যাঁ করে কাঁদতেছে। আপনার বলেন তো, এত বাচ্চা, এত ছোট বাচ্চা এখন বাঁচতেছে রাত 10টা 20। মেয়েরা কিন্তু হাঁস মুরগির ব্যাপারে খুব চালাক। যে সন্ধ্যার সময় ঘরাত উঠলো কিনা দেখবেন লাইট দেয় খোঁজে কি খোঁজে না। হঠাৎ দেখছে একটা মোরগ ওঠেনি, তখন মেয়েটা চিন্তায় পড়ে গেল, কে রে আমার মোরগ কার বাড়িতে গেল, কোন মুরগির সাথে আমার মোরগের প্রেম হলো। 3-4 বাড়ি ঘুরে দেখে এক ঘরের মধ্যে মোরগ কোট করতেছে। কফ করে ধরে ভাইকে, আমার ঘরাত মুরগি নাই, তো তুই অন্যের ঘরাত আসলি কেন? সন্ধ্যার সময় মা মেয়েরা হাঁস মুরগি দেখে ঠিক মতো উঠলো কিনা, পুরুষ মানুষেরা সন্ধ্যার সময় দেখলো গরু ছাগল গোয়াল ঘরে উঠলো কিনা, দেখে না? এটা কি রাত্রে দেখে না, সন্ধ্যার সময় দেখে? তাহলে এত ছোট ছোট বাচ্চারা এত রাতে ঘোরাঘুরি করে, এরা কি গরু ছাগল মুরগি হাঁসের চাইতেও দাম কমে গেল? আপনারা কোন এদেরকে খোঁজার কেউ নেই? এই খোঁজ না করার কারণেই তো ছেলেগুলা এখন কিশোর গ্যাং করতেছে, কিশোর গ্যাং। আজকে যুবকেরা নষ্টের পথে চলে গেছে। এই কিশোরেরা যেন নষ্ট না হয়, যুবকেরা যেন নষ্ট না হয়, সেইটাকে সামনে নিয়ে রজব মাসে মেয়েরাদের রাত্রিতে আপনাদের সামনে আমার আলোচনা এই মাত্র শুরু হলো। মনোযোগ দিয়ে শোনা লাগবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহর নবী বললেন, সাহাবীরা আজকে আসরের নামাজের পর আমি আমার জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ওয়াজ তোমাদেরকে শোনাবো। আপনারা বলেন তো, নবীর প্রত্যেকটা কথার গুরুত্ব আছে না নাই? নবীকে আমাদের মতন এমনি এমনি কথা বলে নাকি? আল্লাহ কোরআনে বলেছেন, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। নবী যে কথা বলেন, যে পথে চলেন, নবী যা করেন সব কার হুকুমে? জোরে বলা লাগবে, এটা তো কোরআন দলিল দিলাম, আল্লাহর হুকুমে। তাহলে নবী যত ওয়াজ করেন, নবীর নিজের কথায় ওয়াজ করেন না, আল্লাহর হুকুমে ওয়াজ করেন। তাহলে নবীর প্রত্যেকটা কথার দাম আছে না নাই? এরপরে নবী যদি বলেন, আমি আমার জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ওয়াজ আজকে আসরের নামাজের আগে না পরে, খুব খেয়াল করে শুনবেন, আগে না পরে, তাহলে কি বুঝলেন? যে ওয়াজ যতই গুরুত্বপূর্ণ হোক, নামাজের চাইতে গুরুত্ব না, আগে নামাজ তারপর ওয়াজ। এখন এখানে যত মানুষ বসে আছেন, যারা দাঁড়িয়ে আছেন, আপনাকে সবাই এশার নামাজ পড়ছেন না? হাত তুলবার বলতেছি না। সবচাইতে বড় আদালতের নাম হলো বিবেক। হাসিনার সময় একটা বিচারপতির আদালত ভালো ছিল না, যার কারণে ভালো মানুষগুলোকে আটকাত হচ্ছে আর খারাপ মানুষগুলাকে জামিন দিছে। ধরে কোন কথা ঠিক কিনা? প্রত্যেকটা মানুষই কিন্তু বলেছে বিচারপতির বিবেক নাই। বিচারপতির কি নাই? সবই ঠিক আছে, জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট সব ঠিক আছে, কিন্তু যে কটা বিচারপতি এদের বিবেকই নাই। এদের বিবেকের মধ্যে কুত্তা পেশাব করে দিয়েছিল। ধরে কোন কথা ঠিক কিনা? যার কারণে ভালো ভালো মানুষগুলাকে সব আটকাত হচ্ছে আর খারাপ মানুষগুলাকে সব জামিন দিচ্ছে। আপনারা যারা এখানে বসে আছেন, প্রত্যেকটা মানুষের কাছে একটা করে বিবেক আছে না নাই? সেই বিবেকের আদালতে আপনি একবার খেয়াল করে দেখেন তো, এশারা নামাজ না পড়ে যারা ওয়াজ শুনতেছেন তাদের অবস্থাটা কি? এক বক্তা ওয়াজ করেছে যে টুপির উপর পাগড়ি পরে কেউ যদি নামাজ পড়ে, আল্লাহ খুশি হয়ে তাকে 70 গুণ সওয়াব দেয়। সেদিন থেকে ওই পাগড়ি পরে নামাজ পড়ে। কিন্তু একদিন মসজিদে গিয়ে দেখে পাগড়ি আনে নাই, তখন চিন্তা পড়ে গেছে, পাগড়ি পরে নামাজ পড়লে 70 গুণ আর জামাতে নামাজ পড়লে 27 গুণ। কোনটা ছাড়ি কোনটা ধরি, কোনটা ছাড়ি কোনটা ছাড়ি?
মন বলতেছে 70ই ধর। ইচ্ছা করে জামাত মিস করছে। সমস্ত লোক জামাতে নামাজ পড়ে যখন বাড়িতে গেছে, ও তখন মসজিদের মধ্যে যায় এক টানে লুঙ্গি খুলছে। লুঙ্গি খুলে আড়াআড়ি ভাঁজ দেয়া ওটা মাথার পাগড়ি পরে রুকুর থেকে সেজদাত গেছে। ইতিমধ্যে এক মুসল্লি মসজিদে ঢুকেই কয়, হাই সর্বনাশ, এরকম নামাজি তো কোনোদিন দেখি নাই। পাশায় মারছে থাবা। ওই লাভ দুটো বলতেছে, আমার মারলে কেন ভাই? বল তোর লুঙ্গি। তোমার চোখ নাই মাথাত? বলে মাথাত কেন? বলে সওয়াবের আশায়। পাগড়ি পরে নামাজ পড়লে 70 গুণ সওয়াব পাওয়া যায়। এই সওয়াবের আশায় লুঙ্গি খুলে মাথার পাগড়ি পরছি। ভাই লোকটা বলে পাগল, পাগড়ি পরা হলো সুন্নত আর লুঙ্গি পরা হলো ফরজ। আপনারা বলেন তো লুঙ্গি পরা কি আর পাগড়ি পরা কি? এখন চিন্তা করে দেখেন, ওয়াজ শোনা হলো মোস্তাহাব আর এশার নামাজ পড়া হলো ফরজ। তাহলে এশার নামাজ বাদ দিয়া যারা ওয়াজ শুনতেছে তারা লুঙ্গি খুলিয়া মাথায় পাগড়ি পরিছে। এখন দেখেন কারা কারা কয়, কারা কারা কয় না, সবাইকে বলা লাগবে। এই মুহূর্তে যারা মুখ বন্ধ থাকবেন বুঝবেন এরাই পড়েনি। সবাই তাল তুলে তালে তালে বলেন, এশার নামাজ বাদ দিয়া যারা, এশার নামাজ বাদ দিয়া যারা ওয়াজ শুনতেছে তারা লুঙ্গি খুলিয়া মাথায় পাগড়ি পরেছে। আবার ওয়াজ শুনতে শুনতে, আবার ওয়াজ শুনতে শুনতে যারা ফজর বাদ দিবে তারা লুঙ্গি খুলিয়া মাথায় পাগড়ি পরিবে। ঠিক ঠিক যে কটা পড়িছে তারা বলতেছে, বাদ বাকি ঠিক কর। হ্যাঁ, যখন আমার ভাই যে ঘোষক বললো না সুদ খাবেন না বাদ দিবেন, অনেক লোক কিন্তু কথা কয়নি। হয়তো আপনার এলাকায় সুদের কারবার আছে। এই তুই কি বুঝিস না? লাইলাতুল মিরাজ এমন একটা রাতে আজকের মাহফিল হচ্ছে, সুবহানাল্লাহ বলেন। এই যারা দাঁড়িয়ে আছেন কি আসলে বসার জায়গা নাই না বসবেন না? এর মধ্যে মোটর সাইকেল ঢুকলো কোথেকে? না, লোকজনের জায়গা হচ্ছে না, মোটর সাইকেলের মধ্যে রাখা যাবে? কি চাপেলেন? চাপানি আছে। হ্যাঁ, এই সাইডে মিডিয়ার কারণে কিছু লোক বসতে পারতেছে না। ঠিক আছে, আপনার যারা বসে আছেন একটু চাপেন। ওয়াজ এখনো শুরু হয়নি, কেবল হচ্ছে। একটু সামনে দিকে চাপেন আর জিকির করেন। এটা চাপার জিকির, চাপার জিকির বোঝেন না? আল্লাহর হস্তে। কার হস্তে? আল্লাহর হস্তে বললে একটা ঝোঁক দেওয়াই লাগবে। আপনি দেহ যদি না ঝোঁকে পাথরের মতন কিন্তু ভারী হবে। শেষ আগামীকাল দেহই টেনে পারবেন না। সবাই বলে না আমার দেহই আমার কাছে ভারী লাগতেছে ভাই, এই জন্য সামনে চাপেন আর জিকির করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, মহব্বতে জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসরের নামাজের আযান দিলেন হযরত বেলাল ইবনে রেবাহ। ইসলামের প্রথম মুয়াজ্জিন হলেন হযরত বেলাল। আল্লাহ রাসূল বলেছেন কিয়ামত পর্যন্ত যত মুয়াজ্জিন হবে এই মুয়াজ্জিনরা আযান দিবে মুসল্লির কান পর্যন্ত পৌঁছবে, কিন্তু হযরত বেলাল যখন আযান দেয় ওই আযান আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়। কিছুদিন আগে এক মুয়াজ্জিন আমারে কইছে, হুজুর আমি একটা বিপদে আছি। আমি কি বিপদ? বলে ফজরের আযান যখন শুরু করি তখন 4-5টা কুত্তা কুটি থেকে যে দৌড়ে আসে, আচ্ছা মসজিদের জানলার উপর পা তুলে দেয় করে। হুজুর এই আমার আজান ওরকে একত্র হয়ে মাইক দিয়ে প্রকাশ পায়। আপনি বলেন তো হুজুর এই কুত্তা কেন করে? আপনাকে এলাকাত করে নাকি এরকম? হ্যাঁ, আজান দিলে। তাই আমি মুয়াজ্জিনকে বললাম, ভাই রে এটা কেন করে আমি তো বুঝতে পারতেছি না। ইতিমধ্যে একটা আয়াত আমার সামনে এসে খারাপ হলো। একটা আয়াত, কু আনফুসাকুম আহলিকুম নার, জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও তাহলে তুমি একলা বাঁচলে হবে না, তোমার আহাল পরিবার নিয়ে বাঁচা লাগবে। হুকুম কার?
আমি মুয়াজ্জিনকে বললাম, ভাই আপনার ছেলে মেয়েরা কি নামাজ পড়ে? আপনি তো আজান দেন, এরা কি আজানের পরে ওঠে চেতন পায় নামাজ পড়ে? না হুজুর, আমার আড়িয়াগুলো একটাও নামাজ পড়ে না। মানে বেটার নাম তো হচ্ছে আড়িয়া, বেটার নাম কি আড়িয়া, একটাও নামাজ পড়ে। এই জন্যই কুত্তা উ করে যে তুমি মেয়ে আজান দাও, তোমার নিজের ছেলেই নামাজ পড়ে না। চিন্তা করে দেখেন, প্রথম মুয়াজ্জিন হযরত বেলাল, যার আজান দুনিয়ার মধ্যে সীমাবদ্ধ থাকে না, আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হযরত বেলালের আজান আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যাওয়ার কারণ কি? রাসূল বললেন, তাহলে শোনো, এই বেলাল শুধুমাত্র ঈমান গ্রহণ করার অপরাধে, তার কোনো অপরাধ ছিল না, একটাই মাত্র অপরাধ, ঈমান গ্রহণ করেছে। আর এই গ্রহণ করার অপরাধে সারাদিন ধরে বেলালকে মারছে। শুধু সারাদিন ধরে বেলালকে মারে নাই, বুকের উপর পাথর চাপা দিয়া সারা রাত চাপা দিয়ে রাখছে। এরপরও যখন বেলাল আল্লাহ বাদ দেয় নাই, বেলালের জিহ্বাটা টেনে বের করে ওই জিহ্বার মধ্যে কাফের বেঈমানেরা পেরেক ঢুকাইয়া দিছে। এরকম জিহ্বা টেনে বের করে জিহ্বার মধ্যে পেরেক মারছে, এদিক দিয়ে করে ওই দিক দিয়ে সাদা করে দিছে। হযরত আবু বকর বেলালকে মুক্ত করে যখন আল্লাহ নবীর কাছে নিয়ে যাওয়া হয়, নবী তাকায় দেখে, বেলালের জিহ্বাটা অনেক নিচ পর্যন্ত বের হয়ে জিহ্বাটা ফুলে গেছে। আল্লাহ রাসূল বেলালের জিহ্বার ভিতর থেকে পেরেকগুলো বের করে দিয়া নিজের পবিত্র জিহ্বা বেলাল জিহ্বার সাথে লাগাই দিল। সঙ্গে সঙ্গে বেলালের জিহ্বাটা আগের চেহারায় ফিরে মুখের মধ্যে ঢুকে গেল। ধরে কোন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী একটা আয়াত তেলাওয়াত করলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। বেলাল, বেলাল, তুমি কি জানো, তোমাকে যখন কাফেররা এত নির্যাতন করলো, এরপরেও তুমি আল্লাহ বাদ দিলা না। আল্লাহ তাআলা খুশি হয়ে তোমার জন্য একটা আয়াত নাজিল করেছে। আল্লাহ বলতেছেন, বেলাল যখন দুনিয়া থেকে বিদায় নেবে, 8টা জান্নাত বেলালকে পাওয়ার জন্য কাড়াকাড়ি শুরু করবে। জোরে খান সুবহানাল্লাহ। সমস্ত জান্নাতের দরজা আল্লাহ তোমার জন্য খুলে ধরবে, তুমি যে কোনো দরজা দিয়ে ইচ্ছা মতো জান্নাতে ঢুকতে পারবে। আপনারা তো সুবহানাল্লাহ বলেন, বেলাল সুবহানাল্লাহ কয় না? রাসূল বলে, বেলাল তোমার জন্য আল্লাহ আয়াত নাজিল করলো, এরপরে তোমার মধ্যে কোনো আনন্দ দেখতে পাই না। বেলাল বলে, হুজুর মরার পরে আল্লাহ আমাকে জান্নাত দিবে, আমি মরে গেলে আল্লাহ আমাকে জান্নাত দিবে, তাহলে জীবিত অবস্থায় আল্লাহ আমাকে কি দিবে? মরে গেলে জান্নাত, কিন্তু জীবিত অবস্থায় আমরা যখন দোয়া করি তখন কি পড়েন? আল্লাহুম্মা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। তার মানে কি, আগে দুনিয়া যদি সুন্দর না হয়, তার আখিরাত কোনোদিনও সুন্দর হবে না। বাংলাদেশে যতদিন নামাজ কায়েমের আন্দোলন না হবে, বাংলাদেশের মুসলমান যতদিন নামাজ কায়েমের পক্ষে কাজ না করবে, ততদিন যতই আপনি চেষ্টা করেন, আপনার আখিরাত কোনোদিন ভালো হবে না। আগে দুনিয়া সুন্দর হওয়া লাগবে। বাংলাদেশ কেমন আছে এখন? ঠিক আছে? হিন্দু জন্ম দিছে সন্তান, মুসলমানের ঘরে লালন পালন করতে দিছে। 10 বছর পরে হিন্দু তার সন্তান ফেরত নিছে। আপনার বলেন তো, এই সন্তান ভগবান কবে না আল্লাহ কবে? কেন কবে? কি জন্যে? পরিবেশের কারণে। আচ্ছা ঠিক আছে, আবার মুসলমান জন্ম দিয়ে হিন্দুর বাড়িতে 10 বছর রাইখা দিস। এখন 10 বছর পরে মুসলমান সন্তান ফেরত দিছে, এই সন্তান কি বলবে? আল্লাহ কবে না ভগবান কবে? তার মানে কি বুঝলেন? জন্ম দিলেই হিন্দু মুসলমান হয় না, হিন্দু মুসলমান হয় পরিবেশের কারণে। বর্তমান যে পরিবেশ চলতেছে, এই পরিবেশে আমাদের ছেলেরা কি হবে? যারকে প্রত্যেকে হাতে হাতে একটা করে 4G মোবাইল, 5G মোবাইল। চিন্তা করে দেখেন, এমনকি যে ছোট বাচ্চা যে কলদ নিয়ে ঘুম পাচ্ছেন, ওইরকম বাচ্চারাও এখন মোবাইল ছাড়া ভাত খায় না। হ্যাঁ, এমন জিদ হয়ে গেছে, মোবাইল চালু না করলে ভাতই খায় না। যখন কান্না শুরু করে, মোবাইল চালু করে দিলে কান্না থামে। এমন একটা পরিবেশ আমাদের বর্তমান বাংলাদেশে চলতেছে। এই পরিবেশে
অবশ্যই আজকে মেরাজের রাতে এগুলো বিষয় আমাদের শোনার দরকার আছে না নাই? পরিবেশ ভালো হবে, ইনশাল্লাহ ভালো হবে। এই ছেলেদের 4G কেন 5G 6G যদি মোবাইল থাকে তারপরে এরা খারাপ ভিডিও দেখবে না, দেখবে না। দেখবার গেলেই ওর ভিতর থেকে একটা ভয় আসবে, কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে রে। কম্বলের তলে দেখে লাভ নাই, কে দেখতেছে? আর দুই কান্দের ফেরেশতা। তুমি যখন দরজা জানলা বন্ধ করে খারাপ কিছু দেখতেছ, তো মনে করতেছ তোমার দুই কান্দের ফেরেশতা ঘুমাইছে। তোমার দুই কান্দে দুই মোহরি লিখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। রাতের বেলা 10টা ভোট দিছে, 20টা ভোট দিছে, 50টা ভোট দিছে, সকালে চা খাবার দিয়ে গল্প করতেছি, কেউ দেখেনি। এমনভাবে সিল মারছি ভাই, খালি দরজা জানলা বন্ধ করে সমানে মারছি, কেউ দেখেনি। তখন দুই কান্দে ফেরেশতা বলতেছে, আল্লাহ এরা যে বলতেছে কেউ দেখেনি, তাহলে আমরা কি করলাম? আল্লাহ বলতেছে তোরা কি দেখছি? সমানে খালি একটা মার্কার ভোট সমানে মারছে। আল্লাহ বলতেছে বাংলাদেশ গণতন্ত্রে একজন একটা ভোট দিবার পারবি, কিন্তু একজন তো 2টা দেবার পারবে না। কিন্তু এরা যে 10টা দিল, এরকে রেজাল্ট কি হবে? আল্লাহ বলে লেখা তো বাম কান্দে জাউরা। কি লেখা তো? জাউরা। কারণ এরকে জন্মের ঠিক নেই। যাকে জন্মের ঠিক নাই তারাই এই অন্যায় করতে পারে। কথা কন না কেন ভাই, কথা কন না কেন? কি মনে করতেছে ধরা খাবেন না? দুই কান্দে মুহুরি এমনি এমনি বসে আছে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ কোরআন কারিমের মধ্যে বলে দিলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। যে আয়াতকে সামনে নিয়ে আজকের আলোচনা, আয়াতটা আবার আপনাদেরকে স্মরণ করে দিলাম। হযরত বেলাল আসরের নামাজের আজান দিলেন। আজান দেওয়া মাত্র প্রত্যেকটা সাহাবী দৌড়ে দৌড়ে মসজিদ থেকে রওনা দিয়েছে, কারণ আজকে নবীর জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ওয়াজ শোনাবে। প্রত্যেকটা সাহাবী দৌড়ে দৌড়ে মসজিদ দিকে আসতেছে। এখানে একটা ফতোয়া আপনাদের নেওয়া লাগবে। আজান দেওয়ার আগে মসজিদে ইল্লা মুয়াজ্জিন, শুধু মুয়াজ্জিন ছাড়া অন্য কেউ প্রবেশ করতে পারবে। যদি করে মুয়াজ্জিনের আগে কেউ যদি মসজিদে প্রবেশ করে, তাহলে মসজিদে প্রবেশ করার কোনো সওয়াব আল্লাহ তাকে দিবে না। মসজিদে প্রবেশের সওয়াব শুরু হয় আজানের পর থেকে। আমার কথাটা খেয়াল করবেন। মসজিদে আপনি প্রবেশ করতেছেন না, এই প্রবেশের সওয়াব কখন থেকে শুরু হয়? কথা কয় না রে বারে, আজানের পর থেকে। হ্যাঁ, আজান দেওয়ার প্রথম 3 মিনিটের মধ্যে যারা মসজিদে পাওয়া দিবে, আল্লাহ রাস্তা একটা উট কুরবানির সওয়াব আল্লাহ দিবে। দিবে পারবেন? উট পারবেন? বাংলাদেশের কোনো হাজিরাও পারেনি। আমরা 7 হাজি মিলা উটের বাজারের যা দাম শুনে কয় না ভাই ছাগলটাই ভালো। কারণ নিয়ত করেছি 500 রিয়ালের মধ্যে দেবো, কিন্তু উট দিবার গেলে 1000 রিয়াল করে লাগতেছে, দরকার নেই। তাহলে ধনী লোকেরাই হজ করবার যায়, তারাও মক্কা যায় ছাগল কুরবানি দেয়। আজান দেওয়ার প্রথম 5 মিনিটের মধ্যে যারা মসজিদে পা দিবে, আল্লাহর রাস্তায় একটা গরু কুরবানির সওয়াব আল্লাহ তারা আমল নামায় দিবে। আজান দেওয়ার 10 মিনিটের মধ্যে যারা মসজিদে ঢুকবে, ছাগল এবং দুম্বা কুরবানির সওয়াব আল্লাহ আমল নামায় দিবে। মুয়াজ্জিন যখন আকামত দিবে, এমন সময় কেউ যদি মসজিদে ঢুকে, আল্লাহ তাকে সওয়াব থেকে বঞ্চিত করবে না। একটা মুরগি অথবা ডিম দানের সওয়াব আল্লাহ তার আমল নামায় দিবে। কিন্তু আজান দেওয়ার আগে কেউ যদি ঢোকে, এই সওয়াব থেকে সে বঞ্চিত হয়ে যাবে। এখন আপনারা বলেন কখন ঢুকবেন, আজানের আগে না পরে? আজানের আগে যারাই মসজিদে ঢোকে এর নিয়ত খারাপ। আজানের আগে যারা ঢোকে এর নিয়ত কি? খালি মুয়াজ্জিনের ভুল ধরা। কার ভুল ধরা? কাম নাই তো, কাম নাই। এই মুয়াজ্জিন মসজিদের কোন ভাষা কেন, এখানে ময়লা কেন, টাইসের মধ্যে লোক দেয়, টাইসের ধুলা কেন? মুয়াজ্জিন যা মনে মনে খেপা যায়। এই জন্য আজান দেওয়ার আগে না, আজান দেওয়ার পরে ঢুকবেন। আমার কথা কি বুঝতে পারলেন? হ্যাঁ, এই ফতোয়াটা মানবেন, সওয়াব পাবেন।
হযরত বেলাল যেই মাত্র আজান দিয়েছে প্রত্যেকটা সাহাবী দৌড়ে দৌড়ে মসজিদের মধ্যে ঢুকতেছে। মসজিদ ঢোকার সময় ইচ্ছা মতো ঢুকলে হবে না, আপনি যে দলই করেন, আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জামাত করেন, জাতীয় পার্টি করেন, যে দলই করেন, আল্লাহর ঘরে ঢুকতে সবাইকে এক দল হয়ে ঢোকা লাগবে। ডান পা জোরে কোন পা, ডান পায়ে ঢুকে আওয়ামী লীগ সামনে কাতার, বিএনপি দ্বিতীয় কাতার, জাতীয় পার্টি তৃতীয় কাতার, আর জামাত চতুর্থ কাতার। কি মনে করতেছেন? একদিন মসজিদের মধ্যে 3 দল ঢুকছে, কিন্তু ইমাম সাহেবের মায়ের অসুখ, হাসপাতালে নিয়ে গেছে, ইমাম আসে নাই। এখন আওয়ামী লীগ, বিএনপি, জামাত এই 3 দল ঢুকে দেখতেছে হুজুর নাই, বারে এখন সামনে কে যায়? জামাত ইসলাম আওয়ামী লীগ বলতেছে, ভাই তোরাই বড় দল, তোরকে একজন সামনে দেখা। না না পাগলা, আমরা মাঝে মধ্যে নামাজ পড়ি রে, ওই জায়গার জীবনেও খাড়া হয় না। তাহলে বিএনপি ভাই কি খবর? আকামত দেবো, আকামত দেবো। তাহলে যা কি কে আমার, তুমি যাও। কি মনে করতেছেন? যখন একের কাঁধে কাঁধ মিলে আওয়ামী লীগ, বিএনপি, জামাত খাড়া হচ্ছে, ফেরেশতা বলতেছে আল্লাহ এরা বাইরে 14 দল 20 দল, ভিতরে এক কাতার, কারণ কি? আল্লাহ বলতেছে মসজিদ যেমন আল্লাহর বিশ্বাস করে, আওয়ামী লীগ, বিএনপি, জামাত গোটা বাংলাদেশও আল্লাহর এই বিশ্বাস যেদিন করবে, সেদিন মসজিদের সৌন্দর্য সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যেও প্রতিফলন হবে। জোরে কোন কথা ঠিক না? আপনি দেখেন যে কোনো দলের লোক, আপনি যদি বলেন যে ভাই এই বাড়ি এটা হচ্ছে আমার হুজুর, ওই সাইড আমার ভাইয়ের, ওই সাইড আমার চাচার, ওই সাইড আমার বাপ চাচার, তো সবই যদি তোমাকে হয় আল্লাহর, তখন কি আল্লাহরা দেখবার গেলে 2 মিনিট হাঁটা লাগবে হুজুর? 2 মিনিট হাঁটা মসজিদের সামনে যা বলতে হুজুর এখানেও আল্লাহর কিছু ছিল না, আমার চাচা 10 শতক আল্লাহ দান করছে, আর আমরা টাকা পয়সাতে আল্লাহ ঘর বেড়ে দিছি। ফেরেশতা ভাই আল্লাহ এই দেশের নাম কি? হ্যাঁ, এই দেশে তোমার কিছুই নেই, আর চাচা দান করলে তোমার জায়গা হয়, আর ওরা টাকাতে তোমার ঘর বানিয়ে দেয়, এই দেশের নাম কি? আল্লাহ বলতেছে ওই দেশে মানুষের আইন যতদিন চলবে ততদিন শুধু মসজিদকেই ওরা আল্লাহর ঘর বিশ্বাস করবে, আর যেদিন আমার কোরআন যে দেশ চলবে সেদিন আর মসজিদ আল্লাহর থাকবে না, গোটা বাংলাদেশ আল্লাহর হয়ে যাবে। জোরে কোন কথা ঠিক না? এখন আপনারা আল্লাহ কতটুকু দিচ্ছেন? সমস্ত সাহাবী মসজিদের মধ্যে ঢুকে আল্লাহর নবী মুসল্লার মধ্যে ঢুকলেন, মেহরাবের মধ্যে ঢুকলেন। আসরের ফরজ হলো 4 রাকাত। জোরে বলেন কয় রাকাত? 2 ওয়াক্ত নামাজের সালাম ফেরাই নবী সাহাবীর দিকে মুখ ঘুরাই। একটা হলো ফজর, একটা হলো আসর। আমার কথাকে আপনার বুঝতে পারতেছেন? খুব গুরুত্ব দিয়ে শোনা রাখবে বাজান, মেরাজের রাত। হ্যাঁ, আপনারা বলেন তো জোহরের পরে সুন্নত নফল আছে না নাই? মাগরিবের পরে সুন্নত নফল আছে না নাই? এশার পরে সুন্নত নফল বেতের আছে না নাই? আসরের পরে সুন্নত নফল, ফজরের পরে সুন্নত নফল। আচ্ছা নাই কেন? 3 ওয়াক্তে আছে, 2 ওয়াক্ত নাই কেন? আপনারা বলেন জানেন? না জানলে কবেন জানি না। জানা লাগবে না? কেউ যদি যাবার চায়, যে এখন এক ভাই চলে গেল, কেউ যদি এরকম যাবার চায় আপনারা বলবেন স্যান্ডেল থুয়ে যা। এই দিকে খেয়াল করেন, স্যান্ডেল যখন হাতত নিল আপনারা দেখলেন আপনাদের মাথার উপর দিয়ে স্যান্ডেল গেল, দেখছেন? কথা কর না কেন? এই যে ভাই নিয়ে গেল ওই মাথার উপর দিয়ে স্যান্ডেল নিয়ে গেল, তো পায়ের জিনিস মাথার উপরে উঠুক আপনারা চান? এখন যদি কেউ যাবার চায় আপনি বলবেন বন্ধু যদি যাবার চাও স্যান্ডেল 2টা রাইখা যাও রে। বাংলাদেশের মানুষ জুতা স্যান্ডেলকে এত ভালোবাসে যে গোটা নগা বেড়া বেড়া জুতার তলা নাপাক করে জোহর নামাজ পড়বার ঢুকতেছে জুতা স্যান্ডেল হাতত নিয়ে। ফেরেশতাকে আল্লাহ নাপাক জুতা তোমার পাক মসজিদের মধ্যে ঢুকতেছে, কারণ কি? এরা কোরআনের মধ্যে চোরের আইন ঠিকই আছে, দেখে না? জুতা চুরি বন্ধ হবে। শুধু তাই নয়, সোনার টুপলাও দরজাত রাখলে ভুল করে কেউ হাত দিবি না, সে আইন আল্লাহর কোরআনে আছে না নাই? জোরে কোন আছে না নাই? একেবারে নাপাক জুতে লেগে সামনে থতে পারে,
সামনে থোছে, সামনে একটা কাঠের বাক্স থুয়ে দিছে। কি জন্য? কার ভয়ে? সত্যি করে বলেন তো, আপনি জুতা নিয়ে যে আল্লাহর ঘরে ঢুকলেন, কার ভয়ে ঢুকছেন? আল্লাহর ভয়ে? দুই জুতা চোর খালি ঘুরতেছে মসজিদের বাইরে, বুঝছেন? ঘুরে ঘুরে বলতেছে হামাকের ভয়ে। সব ভালো জুতা ভিতরে ঢুকছে, দেখছেন কি মশান চোরের, হামাকের ভয়ে সব ভালো জুতো মসজিদের মধ্যে ঢুকছে। যে কয়টা দরজা আছে লেওয়ার মতন না। আপনারা বলেন তো, বর্তমানে বাংলাদেশে মানুষের আইন চলার কারণে চোর ডাকাতের মশান বেড়ে গেছে। তোর এখন কথা ঠিক না? যেদিন আল্লাহর আইন চালু হবে, চুরি করলে হাত কাটা দাও, এই আইন খালি চালু করলেই তখন আর কবি হামাকের ভয়ে, তখন বলবে আল্লাহর ভয়ে সব জুতা বাঁধা আছে রে, আল্লাহর ভয়ে সব জুতা বাহিরে আছে। কেউ যদি হাত দেয়, উরি বাবা রে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। নবী আমার 4 রাকাত আসরের ইমামতি করে সালাম ফিরাইলেন। সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে নবী সাহাবীর দিকে মুখ ঘুরে দাঁড়ালেন। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ওয়াজ করবেন, হুজুর আপনি মেম্বরে বসে ওয়াজ করেন। রাসূল বলেন, সাহাবীরা রে শোনো, আজকে যেই গুরুত্বপূর্ণ ওয়াজ তোমাদের শোনাবো, শুধু ওয়াজটা শোনাবো না, আমি ওয়াজটা তোমাদেরকে দেখাবার চাই। যেই বলছে দেখাবার চাই, সাহাবেরা নড়ে চড়ে বসছে। সারা জীবন তো শোনাই হলো রে, আজকে নবী আমার কি দেখাবে? আল্লাহ নবী বললেন, আজকে শুধু ওয়াজ শোনাবো না, ওয়াজটা তোমাদেরকে দেখাবার চাই। এই বলে নবী মেহরাবের মধ্যে ঢুকতেছেন। মসজিদের সামনে যে জায়গাটা থাকে, এই জায়গার নাম হলো মেহরাব। যেরকম জায়গার নাম কি? আপনার বলেন তো, প্রথম মেহরাব তৈরি হয়েছে কেন? মসজিদে কিন্তু আগে মেহরাব ছিল না। এই মেহরাবটা প্রথম তৈরি হয়েছে একটা আয়াতের মাধ্যমে। আয়াতটা হলো, ইয়া আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিনা আলাল কিতাল। ওগো আল্লাহর নবী, যারা আপনার পিছনে জামাতবদ্ধভাবে নামাজ পড়তেছে, সারিবদ্ধভাবে নামাজ পড়তেছে, তাদের খালি নামাজ শেখালে হবে না, তাদেরকে সৈন্য হিসাবে গড়ে তোলেন। কারণ যে কোনো সময় মক্কার কাফেরেরা মদিনা আক্রমণ করতে পারে। আর মক্কার কাফের যদি মদিনা আক্রমণ করে, তখন দোয়া দিয়া দরুদ দিয়ে আপনি মদিনা রক্ষা করতে পারবেন না। মদিনা রক্ষা করতে হলে কাফের বেঈমানদের বিরুদ্ধে অস্ত্র ধরা লাগবে। হুকুম কার? জোরে কোন? আমাদের বাংলাদেশের 3 দিকে কি? ভারত। আমাদের বাংলাদেশের 3 দিকে কি? আর একদিকে সাগর। সবাই বলেন 3 দিকে ভারত আর একদিকে সাগর। কিছুদিন আগে ভারতের একটা ফাটা কেষ্ট নায়ক, যাকে ছেলেরা চিনে, মিঠুন চক্রবর্তী, নাম শোনেননি? ওই একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছে, ভারত যদি ইচ্ছা করে বাংলাদেশকে দখল করতে 15 দিনও লাগবে না। বাংলাদেশ দখল করতে কয়দিন লাগবে না? 15 দিনও লাগবে না। আমরা ভারত যদি আক্রমণ করি বাংলাদেশ করো, পলাবি কোন দিক দিয়ে? 3 দিকে আমরা ভারত খাড়া হয়ে আছি, আর একদিকে সাগর। পলানোর কোনো রাস্তা নেই। আপনারা বলেন, একটা মালওয়ানের দল হয়ে আল্লাহর দল এরকম হুমকি দিল, আপনারা আল্লাহর দলেরা কি বললেন? ফেসবুকে স্ট্যাটাস আপনারা পাল্টা দিছেন, আমি দিছি। মিঠুন চক্রবর্তীর সাথে সাথে কমেন্ট করছি। আবার আমি একটা ফেসবুক স্ট্যাটাস দিলাম, মালওয়ানের বাচ্চারা এত সাহস করিস না, ভুলেও বাংলাদেশের দিকে আসিস না। যদি আসিস, আমাদের ছেলেরা 3 হাতা লাঠি দিয়ে তোর কোক পাড়ায় ধরে একটা খুর থাকবি, গোড়া কাটবি না, আগা কাটা পোলটা দিয়ে কলম করে দিবি। জোরে কোন কথা ঠিক? কারণ ভগবানের ভ বাদ দিলে গবানের কোনো অর্থ ডিকশনারি নাই। গবানের গ বাদ দিলে বান মানে বন্যা, দুনিয়ার কোনো মানুষ চায় না। বা বাদ দিলে নো মানে ভগবান নেই। আর সেইটা নিয়ে মাস্তানি মারিস না। আমরা যাকে আল্লাহ বিশ্বাস করি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। মন যদি আলিফ বাদ দেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আবার যদি মন চায় লাম বাদ দেন, লাহুল মুলকু ওয়া লাহুল হাম। আবার যদি মন চায় আর একটা লাম বাদ দেন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। আমাদের আল্লাহ সব কিছু বাদ দিলেও আল্লাহ বাদ পড়ে না। মুসলমানের আল্লাহ সদা বিরাজমান। জোরে বলেন ঠিক?
আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ যাবে শুধু বলবে আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। একমাত্র দরদি নবী শাফাতের কান্ডারি ইয়া রব্বি হাবলি উম্মতি বলে সেজদায় পড়ে যাবে। সেই কঠিন মুসিবতের সময় আজকের এই মাহফিলকে ওসিলা করে আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ। সকলে জবান খোলে আল্লাহর জিকির। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন। লিল্লাহে তাকবীর। সবাই জবান খোলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা লা ইলাহা। যার দিল আছে আমার আল্লাহর ভয়, যার মনে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদ্রা ভালো লাগে না এই দুনিয়া, ভালো লাগে না, ভালো লাগে শুধু আল্লাহ। লা ইলাহা। যারা দাঁড়িয়ে আছেন আপনাদের কি বসার জায়গা নাই? যারা দাঁড়িয়ে আছেন, এই মাইক এত চ্যানচান করে রে, বোঝো না নাকি? কি আর পারলা মাইকের সাউন্ড হল চ্যানচান করে। যারা দাঁড়িয়ে আছেন আপনার বসবেন না? মাহফিল কমিটিকে বলবো বসার ব্যবস্থা করে দেন। কোরআনের মাহফিলে দাঁড়িয়ে থাকা হলো বেয়াদবি, এখানে বসতে হবে। সবাই বসে। চাঁদসুর যার গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। চাঁদ শুরু যার গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নামের এতই দয়া, আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে রাখছেন হে আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের মহব্বতে জবান খুলে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তরুণ কাফেলা ইসলামী মাহফিল কমিটির উদ্যোগে আজকের এই তাফসিরুল কোরআন মাহফিল, আজকের এই মাহফিল আল্লাহ তাআলা যেনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, আলহাজ এম মাসুদ রানা। এই অপারটা নাই, এখানে অপারটা নাই, মাইকের গন গন করে দেন, সাউন্ড কম কিন্তু গন গন করে।
আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতিকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব আলহাজ নজমুল হক সনি, সাবেক পৌর মেয়র, আপনাদের এলাকারই সন্তান, যোগ্যতম নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আজকের এই মাহফিলের বিশেষ অতিথি জনাব আলহাজ মোহাম্মদ সোহেল রানা। সম্মানিত সভাপতি, সম্মানিত অতিথিদ্বয়কে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত ওলামায়ে কেরাম, আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, মঞ্চে আছেন, মাগরিবের নামাজের পর থেকে রাত্রি 9:30 পর্যন্ত কোরআন হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে আপনাদেরকে শোনালেন আলেম ওলামা সহ আজকের এই মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলে আমার সামনে যেনারা বসে আছেন, যিনাদেরকে আল্লাহ দয়া করে রহম করে আজকের মাহফিলে কবুল করেছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদেরকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন তাদেরকে শ্রদ্ধা জানিয়ে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জি আলহামদুলিল্লাহ। জি আল্লাহ শারীরিক সুস্থতা এবং মানসিক প্রশান্তি। গত বছর এই সময় আমরা অনেকেই শারীরিকভাবে সুস্থ ছিলাম, কিন্তু মানসিক প্রশান্তি আমাদের ছিল না। মনের মধ্যে সবসময় একটা অশান্তি, না জানি কি হয়, ঠিক কিনা বলেন? বিশেষ করে আমরা বক্তারাই বেশি অশান্তির মধ্যে ছিলাম, হয় কি না হয়, হয় কি না হয়। কিন্তু এবছর সে অশান্তি নাই, এবছর আছে প্রশান্তি। জোরে কান সুবহানাল্লাহ। যে আল্লাহ শারীরিক সুস্থতা এবং মানসিক প্রশান্তি সহকারে আজকের এই মাহফিল আমাদের কবুল করলেন, আমরা সে আল্লাহর উপর খুশি না বেজার? তাহলে জবান করে সমস্বরে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। আমি কিন্তু আলোচনা শুরু করিনি, শুরু করছি, কেবল শুভেচ্ছা জ্ঞাপন করছি। তা আমি আলোচনা শুরু করলে তো সহজে ব্রেক দিয়া প্রধান অতিথিকে মাইক দেওয়া সমস্যা হবে, এই জন্য শুরুর আগ দিয়ে উনি যখন এসেই গেছেন, উনি আপনাদের সামনে শুভেচ্ছা বক্তব্যের পরেই বিশেষ অতিথি আইসে নাকি? উনি আইসে, মাশাআল্লাহ। তখন ওনারা দুইজন আপনাদের সামনে শুভেচ্ছা বক্তব্য দেওয়ার পরেই ইনশাল্লাহ আমি আবার আলোচনায় ফিরে আসব। এখন ওনাদেরকে মাইক দেওয়ার জন্য মাহফিল কমিটিকে আমি অনুরোধ করতেছি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। পথে আমাদের মাঝে আমাদের সম্মানিত প্রান্তীয় ভাই, আমার ছোট্ট বড় ভাই, সাবেক কাউন্সিলর জনাব আলহাজ সোহেল রানা ভাই, জনাব আলহাজ সোহেল রানা ভাইকে খুব অল্প সংক্ষিপ্ত ভাবে কিছু বক্তব্য দেওয়ার জন্য সুবর্ণ অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। ভবানীপুর তরুণ কাফেলা ইসলামী মাহফিল কমিটি কর্তৃক আয়োজিত আজকের 10ম তাফসীরুল কোরআন মাহফিলের অনুষ্ঠান অধ্যক্ষতার মাহফিলে উপস্থিত আছেন আমাদের মঞ্চে মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ এম মাসুদ রানা, আজকে আমাদের মঞ্চে যিনি প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন, আপনাদের অত্যন্ত সুপরিচিত এবং আপনাদের কাছের মানুষ, নওগাঁ
পৌরসভার সম্মানিত সাবেক মেয়র এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত সমবায় বিষয়ক সম্পাদক, জননিন্দিত জননেতা আলহাজ নজরুল হক সনি ভাই, আজকে মঞ্চে উপস্থিত আমরা যারা এখানে অধীর আগ্রহে তীর্থের কাঠের মতো বসে আছি, যার সুমধুর কণ্ঠে ইমান আমলের কথা শোনার জন্য, সেই সম্মানিত আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ আমাদের সম্মানিত প্রধান বক্তা আলহাজ বজলুর রশিদ মিয়া, উপস্থিত আছে আমাদের পূর্বে আরো 3টি বক্তা। এই অনুষ্ঠানে সম্মানিত যারা অক্লান্ত পরিশ্রম করে আজকে আমাদের সুন্দর একটি কোরআনের মাহফিলে বসার সুযোগ করে দিয়েছেন, সেই তরুণ কাফেলা ভাইদের পক্ষে আমার বন্ধুগণ বললাম, সম্মানিত ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার ভাইরা, আমার সামনে উপস্থিত সম্মানিত মুসল্লিরা এবং আমার পর্দার আড়ালে সম্মানিত মা বোনেরা, সবাইকে আমার অন্তরস্থল থেকে 9 নম্বর ওয়ার্ড বিএনপি এবং ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। ইনশাআল্লাহ আপনারা কেমন আছেন? আমরা আজকে বক্তব্য দিব না, আজকে আমরা আমাদের প্রধান বক্তা তার কাছে আমরা কথা শুনবো এবং সেগুলো পালন করার আমরা লক্ষ্য চেষ্টা করবো। কি বলেন? এখন তো আর জালিমদের যুগ নেই, এখন তো আলিমদের যুগ। জালিম যেমন কুল্লু খারাপ। যাই হোক, বক্তব্য বাড়াবো না, আপনারা সকলে সুস্থ থাকেন, ভালো থাকেন এবং আমাদের সম্মানিত প্রধান বক্তা ইমান আমলের কথাবার্তা বলবেন, তাফসীর পেশ করবেন। আমরা সকলে সুশৃঙ্খলভাবে শান্তিপ্রিয়ভাবে আমরা সহযোগিতা করি, যেন অনেক সুন্দরভাবে এই মাহফিল সমাপ্ত করতে পারে, এই আশাবাদ ব্যক্ত রেখে এবং আমাদের আজকের সম্মানিত প্রধান অতিথি মহোদয়ের শুভেচ্ছা বক্তব্য দেওয়ার আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আজকে আমাদের বিশেষ অতিথির মধ্যে সুন্দর একটা আলোচনা আছে। জামানদের আজকে বাংলাদেশ নয়, আমাদের বাংলাদেশ। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব আলহাজ নজরুল হক সনি সাহেব আপনাদের মাঝে খুব সংক্ষিপ্ত ভাবে আলোচনা করবেন। আমি তিনাকে বক্তব্য দেওয়ার জন্য সুবর্ণে অনুরোধ করছি। ভবানীপুর তরুণ কাফেলা কর্তৃক আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি আমার স্নেহস্পদ আলহাজ মাসুদ রানা, মঞ্চে উপস্থিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি আমার স্নেহস্পদ এবং অত্যন্ত কাছের ছোট ভাই, যিনি এই ওয়ার্ডের সম্মানিত সাবেক কাউন্সিলর এবং এই 9 নম্বর ওয়ার্ড বিএনপির সম্মানিত সভাপতি, নির্বাচিত সভাপতি আলহাজ সোহেল রানা, এবং মঞ্চে উপস্থিত যার বক্তব্য শোনার জন্য নওগাঁর বিভিন্ন প্রান্ত থেকে আগত আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন আলহাজ মুফতি বজলুর রশিদ মিয়া। আমি ইতিপূর্বেও তার 2-3 বার তার যে ইসলামী জলসায়
আমি প্রধান অতিথি হিসেবে ছিলাম, বিশেষ করে চট্টগ্রাম শহরে কয়েকটি জায়গায়। আমার মনে পড়ে উনি সুন্দরভাবে অত্যন্ত কবির কণ্ঠী উনি একজন বক্তা, সুন্দর আলোচনা করেন এবং যে আলোচনার মাধ্যমে আমরা সবাই মোহিত হয়ে যাই। সেখানে উপস্থিত আমার সম্মানিত এই এলাকা তৎসহ বিভিন্ন এলাকা থেকে আগত আমার বড় ছোট মুরব্বীবর্গ, আমার ছোট ছোট বাচ্চা কাচ্চারা এবং কথার আড়ালে আমার যেসব মা বোনরা রয়েছে তাদের সবাইকে আমি আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে আমি সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে আমরা আমাদের কথা বলা এই মুহূর্তে ঠিক না, কারণ আমরা সবাই অনেক আগ্রহে অপেক্ষা করছি আমাদের মুক্তি আমার বজলুর রশিদ মিয়ার সুন্দর আলোচনা শুনব এবং উনি পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে যে দিক নির্দেশনা দিবেন, যে আলোচনা করবেন। আজকে আপনাদের সবাইকে মনে রাখতে হবে আজকে পবিত্র শবে মেরাজ। এই শবে মেরাজের রাতে ওনার যে সুন্দর আলোচনা করবেন পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে, আমরা ইনশাআল্লাহ সবাই সেগুলো যদি মনে প্রাণে গ্রহণ করে আগামীকাল থেকে যদি আমরা, যেহেতু আগামী মার্চ মাসে আমাদের পবিত্র মাহের রমজান, সেই মাহের রমজানের আগে প্রস্তুতিমূলক হিসেবে আমাদের আগামীকাল থেকে যদি আমরা ইনশাআল্লাহ নামাজ পড়ব এবং ওনার আলোচনার ভিত্তিতে আমরা আমাদের জীবনকে, আমাদের সংসারকে, আমাদের পরিবারকে, আমাদের দেশকে, সমাজকে আমরা যদি পরিচালিত করতে পারি, ইনশাআল্লাহ আমরা ইহকালের পরকাল আমাদের জন্য অত্যন্ত ভালো হবে। আমি আর কথা বাড়াবো না, সবাই তার সুন্দর আলোচনা আমরা শুনবো এবং সেই মোতাবেক আমরা আমাদের দিক নির্দেশনা মোতাবেক আমরা আমাদের জীবনকে অতিবাহিত করবো। ধন্যবাদ সবাইকে, আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। সম্মানিত দুইজন অতিথিকে আমরা সকলের তরফ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। আল্লাহ আগামীতে ওনাদেরকে দেশের খাদেম হিসাবে কবুল করুক। সকলে বলে আমিন, জোরে বলে আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, আমি শুভেচ্ছা বক্তব্য দিচ্ছিলাম। বিশেষ করে আমাদেরকে আল্লাহ তাআলা জন্মগতভাবে মুসলমানের ঘরে কবুল করেছেন। আজকে লাইলাতুল মেরাজ কার জন্যে? জোরে বলেন। সবার জন্যে? সবার জন্যে না, কেবলমাত্র মুসলমানের জন্যে। তো যে আল্লাহ দয়া করে রহম করে মুসলমানের ঘরে আমাদের কবুল করলেন, বিশ্বাস করেন, বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। আপনারা বিশ্বাস করে কথাগুলো শুনবেন। রুহের জগতে আমাদের রুহগুলোকে আল্লাহ এত ভালোবেসেছেন, যার কারণে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের ঘরে না পাঠায় সরাসরি মুসলমানের ঘরে আল্লাহ আমাদের কবুল করেছেন। খুশি না বেজার? আচ্ছা, আমাদেরকে যদি হিন্দুর ঘরে পাঠাতো আমাদের করার কিছু ছিল? যদি ইহুদি খ্রিস্টানদের ঘরে পাঠাতো আমরা কি করতাম? কিন্তু আল্লাহ ওই সকল ঘরে না পাঠায় সরাসরি মুসলমানের ঘরে কবুল করার কারণেই তো আমরা লাইলাতুল মেরাজ পেয়ে গেলাম। এজন্য খুশি না বেজার? জবান খুলে বলে আলহামদুলিল্লাহ। এই চাঁদ ওঠার সাথে সাথে, রজব চাঁদ ওটার সাথে সাথে আমাদের নবী একটা দোয়া বেশি বেশি পড়তেন। আপনার মনে হয় দোয়া পড়েননি? পড়তেন? পড়েছেন? আল্লাহুম্মা বারিক লানা রজব শাবান বাল্লিগনা রমাদান। বাল্লিগনা শব্দের অর্থ কি? হ্যাঁ, বাল্লিগনা মানে পৌঁছে দেওয়া। এখানে অর্থগত ব্যাখ্যা করা হয়েছে যে রমজান পর্যন্ত নবী বলেছেন আমার হায়াতকে বাড়িয়ে দাও। এ কথার দ্বারা আপনারা কি বুঝলেন? কে কখন মরবে এটা আল্লাহর নবীও যদি জানতো তাহলে এই দোয়া কেন করলেন? তাহলে এখন আমাদের স্বীকারোক্তি দেওয়া লাগবে কে কখন মরবে এটা আল্লাহর নবীও, কিন্তু আমাদের দেশে কিছু কিছু লোক জানতো যে এত সালের আগে হামাকর নামাইকে জোরে খান কথা ঠিক কিনা? এরকম কথা বলেনি? আপনারা শোনেননি?
এত সালের আগে আমাদেরকে নামায় কে? এদেশ আমার বাপের, এদেশ আমার। দেখেন, প্রত্যেকটা মানুষকে তিনটা কালকে নিয়ে চিন্তা করা দরকার। তিন কাল, একটা হলো অতীতকাল, একটা হলো বর্তমানকাল, একটা হলো ভবিষ্যৎকাল। আমরা কিন্তু শুধু বর্তমানকে নিয়েই ইমোশন করি যে কি হনুরে, আমরা কি হলাম, কিছুই হয়নি। আমাদের অতীতে কি ছিলাম, ভবিষ্যতে কি হবে। আজকে যদি সাবেক প্রধানমন্ত্রী হাসিনা চিন্তা করতো আমার ভবিষ্যতে কি হবে, তাহলে এরকম স্বৈরাচারী ফ্যাসিজ হতে পারতো না। জোরে কোন কথা ঠিক কি না? এজন্য রাসূল দোয়া করেছেন, বাল্লিগ না রমাদান, রমজান পর্যন্ত আল্লাহ আমার হায়াতকে বাড়ায় দাও। আমরা এখানে কেউ বিশ্বাস করি না, কেউ বলতে পারি না আগামীকাল পর্যন্ত আমাদের বাঁচার গ্যারান্টি আছে। জোরে কোন কথা ঠিক কি না? পুদি পদে পদে মানুষ যদি হিসাব করে খেয়াল করতো এটাই আমার শেষ ধাপ, এরপরে হয়তো ধাপ তুলতে পারবো না, আজকে আমার শেষ রাত, এরপরে হয়তো রাত পাবো না, আজকে আমার শেষ সময়, আর হয়তো আগামীতে সময় দেওয়া হবে না, এরকম চিন্তা চেতনার ভিতরে যদি আমরা থাকতাম, আমাদের দ্বারা কোনো অন্যায় কাজ হতো। আল্লাহ তাআলা, আমরা আল্লাহর দরবারে বেশি বেশি শুকরগুজার করব যে আল্লাহ আমাদেরকে মুসলমানের মধ্যে কবুল করেছেন। মুসলমান হিসাবেই যেন আল্লাহ আমাদেরকে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দেয়। ধরে কোন আমিন। আল্লাহ কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। আমরা আল্লাহর প্রশংসা বেশি করব না কম করব? কেন করব? যে এই রজব, আজকের এই রাতে আল্লাহ তাআলা আমাদের নবীকে কোথায় নিয়ে গেছিলেন? জোরে বলেন কোথায়? মেরাজে না, আরশে। কোথায় নিয়ে গেছিলেন? আরশে নিয়ে গেছিলেন। আরশে নিয়ে যায় নবীকে আল্লাহ কি দিছিলেন? হ্যাঁ, এই জিনিসটাই আজকে গুরুত্ব দেওয়া লাগবে। কথাটা বুঝলেন না? লাইলাতুল মেরাজকে নিয়ে আলোচনা করলে খালি মেরাজের ঘটনা করলেই তো কয়েক রাত লাগবে। ঘটনা এখানে বিশেষ উল্লেখ না, উল্লেখ্য হচ্ছে যে আমাদের নবীকে আল্লাহ তাআলা আরশে নিয়ে গেছিলেন। এটা তো ঠিক, বিশ্বাস করেন না? করেন? হ্যাঁ, বিশ্বাস করতে হবে। বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। এক সময় আমাদের নবীকে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করার তৌফিক দিলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল জান্নাত দেখেছেন। আমি এখন আপনাদের কাছে জানতে চাচ্ছি, জান্নাত দেখেছেন কি বাহির থেকে না ভিতর গিয়া? আপনাদের কি মনে হয়, বাইরে থেকে দেখছেন না ভিতরে যায় দেখছেন? হ্যাঁ, ভিতরে গেছিলেন। আল্লাহ নবী যখন ভিতরে গেলেন, ওই সময় ফেরেশতা জিবরাইল আল্লাহ নবীকে বললেন, আপনি যদি জান্নাত থেকে বের না হন, আল্লাহ আপনাকে জান্নাত থেকে বার করে দিবে না। কেন দিবে না? কারণ আল্লাহ নিজেই বলেছেন, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। একজন দুইজন কোন কেন? কোরআনের আয়াত তেলাওয়াত শুনলে কি ঈমান বাড়ে না কমে? ঈমান বাড়ার লক্ষণ কি? চুপ করে থাকা। 15.5 বছর আমরা চুপ করেছিলাম। এই চুপ করে থাকার কারণেই তো অন্যায়ভাবে দিনের ভোট রাতে হচ্ছে, ভোট ছাড়াই এমপি হচ্ছে। যখন কথা ঠিক কিনা? চুপ, কেউ কোনো কথা কয় না। আমার এলাকার কষায় 500 টাকার গোস্ত 550 লাগালো। আমি বললাম, কে ভাই, হঠাৎ 500 টাকার গোস্ত 550 কেন? জনগণ কথা কয় না হুজুর। অসুবিধা নাই তো। পরের হাটে হয়ে গেছে 600, পরের হাটে 650। একটা জনগণ কথা কয় না। সবাই বলে 1 কেজি জায়গায় হাফ কেজি নেব, কিন্তু কথা বলে বিপদত পড়বো না। দুইজন কথা বলবার গেলে আগে চারিদিকে তাকায়, ফিস ফিস করে কথা বলে। কে রে ভাই, জোরে কথা বলো। দেওয়ালের কান আছে। আপনার বলেন তো, দেওয়ালের কোনো কান আছে? মানে আমরা এত বোবা হয়ে গেছিলাম যে আমাদের কথাই ছিল না। তো এখন শাশুড়ি বলতেছে যে জামাই আইলো, আজকে 2 কেজি গোস্ত নিয়ে আসেন। 650 করে 2 কেজি কত হয়? 1300 টাকা। 2 কেজি গোস্ত নিয়ে 1500 দিছে, কষায় 100 টাকা ফেরত দিচ্ছে। তো বলে, ভাই দাম তো হবে 1300, 100 দিলা কেন? কয় আজকে 700। তখন আস্তে করে গোস্তের টোপলা রাখে
ওই কষাইয়ের কাছে দাওয়া ছিল খপ করে নিছে, নিয়ে যে হাট এর উপরে খাটের উপরে, আপনি খাটে করেন কি কোন কাঠের উপরে যে গোস্ত থড়ায়, ওইটা লাত্তি দিয়ে ফেলে দিয়ে আর ঘাড়ে ধরে বলতেছে, দাও ঘাড়ে ধরে বলতেছে এখন বল কত করে কেজি, এখন বল। তখন কষাই বলতেছে আপনি যা বলবেন তাই। তার মানে বোঝা গেল অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের জন্যে শক্তিশালী ভূমিকা না আনলে অন্যায় কোনো সময় পালায়া যাবে না। জোরে কোন কথা ঠিক কি না? আজকে আমাদের হাসিনা কি জন্য পলাইছে? এত বছর পরে আমরা জবান খুলেছি, আমরা বলেছি বাতিলের সঙ্গে আপোষ করা যাবে না, দরকার হলে জীবন দেব কিন্তু অন্যায়কে মানব না। জোরে কোন কথা ঠিক? তাহলে কোরআনের তেলাওয়াত শুনলে কি হয়? আল্লাহ বলতেছেন ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মাশাআল্লাহ, এবার বোঝা গেল। তা আল্লাহ বলতেছেন যে জান্নাতের মধ্যে কেউ যদি প্রবেশ করে, ফাদো খুলুহা, কেউ যদি জান্নাতে প্রবেশ করে, খালিদিন, তাকে চিরস্থায়ীভাবে জান্নাত দেওয়া হয়। তো জিবরাইল বলছে যে হুজুর আপনি যদি